গুড মর্নিং সবাইকে। এই যে দেখেন বাইরের ওয়েদারটা ক্লাউডি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক ঠান্ডা স্টর্ম হয়েছে। মানে কি বলে ওটাকে, আকাশ যেটাকে কি বলে, গর্জন, মানে আকাশে অনেক গর্জন হয়েছে। তো সারা রাত জোরে জোরে গর্জন হয়েছে আকাশে, আর মুষলধারে বৃষ্টি হয়েছে। এই যে দেখেন ঘাসগুলা ভিজে চুপচুপ করতেছে, ওখানে যদি এখন পানা দিই একদম পানিতে আমার পা ডুবে যাবে, এমন একটা অবস্থা। আর আমাদের ডগ সুগার এত বেশি ভয় পাইছে, ও সারা রাত চিৎকার করছে আর ভয়ে সারা রাত বডি শেক করছে ওর। এই যে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে এবং এটা আজকে সারাদিন বৃষ্টি হবে। সো আই ডোন্ট নো কত মিলিলিটার বৃষ্টি হবে যেন শুনছিলাম, বাট ভুলে গেছি। যাই হোক, ঝুরঝুর করে বৃষ্টি হইতেছে। গ্রাম দেশে টিনের ঘরে বৃষ্টি পড়লে যেরকম শব্দ হয় ওরকম শব্দ পাচ্ছি। এই যে এখানে বৃষ্টির পানি পড়ে নদী হয়ে গেছে পার্কিং লটে, ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে। এপ্রিল শাওয়ার ব্রিং মে ফ্লাওয়ার। আর কিছুক্ষণ পরে কাজে ঢুকে যাব, ওয়েট করতেছি। সকালে বৃষ্টির মধ্যে কাজে গেলাম, এখন আবার কাজে থেকে বের হয়েছি, বৃষ্টির মধ্যে বাসায় যাচ্ছি। এই হলো অবস্থা। আজকে সারাদিন বৃষ্টি হবে, গতকাল রাত্রে থেকে শুরু হয়েছে, এটা নন স্টপ ভাবে চলতেছে। তো বৃষ্টি একদিকে ভালো, সব ধুলাবালি ময়লা ক্লিন হয়ে যাচ্ছে, আর রাস্তাগুলা একদম নিট অ্যান্ড ক্লিন, স্নো সব মেল্ট। আর মেইন থিং হচ্ছে বৃষ্টিটা গাছ আর ঘাসের জন্য খুবই ভালো। এখন গাছে নতুন পাতা গজাবে আর ঘাসগুলা গ্রিন হবে। এই বৃষ্টির সিজনে ঘুমাইতে যে কি ভালো লাগে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আরাম করে ঘুম। কাজের থেকে বাসায় এসে প্রথমে খাওয়া দাওয়া করেছি, অনেক হাংরি ছিলাম। তারপরে এই ডিশগুলা সব ওয়াশ করেছি, এখানে ছিল 2 সিঙ্ক ভরা, তো এগুলোকে ধুয়ে এখানে রেখে দিয়েছি। পানি ঝরে গেলে তারপরে আমি তুলে রাখবো। আর কাউন্টারটা মুছে ফেলেছি, কিচেনটা সব নিট অ্যান্ড ক্লিন টাইডি। বিকালে একটু রান্না করতে হবে, তো কি রান্না করব আমি নিজেও জানি না। আজকের ওয়েদারটা এরকম, এখন আমি একটু রেস্ট করব, তারপর টুকটাক রান্না করব। তো এখন আমি উপরে যাচ্ছি, একটু রেস্ট করতে হবে। বেডে শুইলে তাহলে ভালো মতো রিল্যাক্সেশনটা হবে। তো এই গাছগুলোতে একটু পানি দিতে হবে। এখন আর গাছে পানি দিতে পারবো না, কারণ এনার্জি নেই, একদম এনার্জি লো হয়ে আছে। এখন আমি উপরে যাচ্ছি। ও একটু ব্রাইট লাগতেছে, জানি না আর বৃষ্টি হবে নাকি সান উঠবে। তো যাই হোক, আমি রেস্ট করি। তো আমি অনেকক্ষণ রেস্ট করেছি কাজের থেকে বাসায় এসে, অবশ্যই খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে রেস্ট করেছি। 2 দিন থেকে মাথার ভিতরে ডিমের পুডিং ঘুরপাক খাচ্ছে, বুঝছেন, ডিমের পুডিং। তো এই ডিমের পুডিং বানাবার যে রেসিপিটা, সেটা আমার অলরেডি আছে নিজের হাতে, আমি অনেক আগে রেসিপিটা লিখে রেখেছিলাম, তো এটাই আমি ফলো করব। আর এখানে ডিম নিয়ে নিলাম। তো ডিমের পুডিং না বানানো পর্যন্ত আমার শান্তি নেই, সেজন্য যেই ভাবা সেই কাজ, সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম। এখানে ডিম নিয়েছি, চিনি, তারপরে ডিমের পুডিংয়ের রেসিপি আমি নিজের হাতে লিখে রেখেছি অনেক আগে মানে অনেক বছর আগে। তো এটাই আমি ফলো করব। আর পুডিংটা আমি এটার মধ্যে বসাবো। তারপরে একটা পাতিল নিয়েছি, পুডিংটা বসাবো এটার ভিতরে। তো এটা লাগবে নাড়াচাড়া করার জন্য, চামচ লাগবে, ভ্যানিলা এসেন্স, এভরিথিং। আর এখন আমি এই ওভেনটা প্রি হিট গরমে দিয়ে দিচ্ছি। 300 দিয়ে দিব, 300 ডিগ্রি সেলসিয়াসে রাখবো ওভেনটা গরম হলে তখন আমি পুডিং বসাবো। তো এইখানে আমি এগুলো এখন রেডি করে নেই, কারণ বেশি কিছু লাগবে না, তারপরও সব কিছু আমি হাতের কাছে নিয়ে রেখেছি, তাহলে বানাতে ইজি হবে। তো
তো আমি 3টা ডিম দিয়ে ডিমের পুডিংটা বানাবো। রেসিপিতে আছে 3টা ডিম অথবা 6টা ডিম। তো আমি 3টা ডিম দিয়েই বানাচ্ছি, কারণ অনেক দিন পরে বানাবো, তো পুডিংটা কেমন হবে না হবে বুঝতে পারতেছি না, একটু নার্ভাস। তো যাই হোক, তো আমি 3টা ডিম দিয়ে আগে বানিয়ে দেখি আজকে কেমন হয়েছে বা হবে, তারপর নেক্সট টাইম আমি 6টা ডিম দিয়ে বানাবো। আর চিনিও শেষ হয়ে গিয়েছিল, কারণ আমার বাসায় সব সময় স্টকে চিনি থাকে, কিন্তু এখন আমি পুডিং বানাতে এসে দেখি চিনি কম। তো এই যে এই 4টাতে যতটুকু চিনি ছিল আমি দিয়ে দিয়েছি, আর এই জন্য বেশি বড় করে বানাতে পারছি না পুডিংটা। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা সাইডে রেখে দিব, আর একটু ক্যারামেল বানাবো। ক্যারামেল বানাবার জন্য আমার চিনি লাগবে, আর এই ক্যারামেলটা আমি এখন ব্রাউন সুগার দিয়ে বানাবো। আমার কাছে হোয়াইট সুগার নাই, তো জানি না কেমন হবে, ট্রাই করে দেখি। যখন একটা জিনিস বানাতে আসি আর ইনগ্রেডিয়েন্টস হাতের কাছে না থাকলে কিন্তু খুব বিরক্ত লাগে, কারণ আমি জানতাম না যে আমার চিনি শেষ হয়ে গিয়েছে। আমি অল্প একটু ব্রাউন সুগার দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু এক্সাইটেড লাগতেছে, কারণ অনেক দিন মানে অনেক বছর পরে আমি ডিমের পুডিং বানাবো। লাইফটা এত বেশি বিজি হয়ে গেছে যে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেও বানানো হয় না। 2 দিন থেকে মাথার ভিতরে ডিমের পুডিং ঘুরপাক খাচ্ছে, তো ভাবলাম যে ঠিক আছে বানাই ফেলি। বেশি করে সুগার দিই, তাহলে কালারটা ডিপ আসবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে আর ঘন হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এটাই হবে ডিমের পুডিংয়ের স্পেশাল আকর্ষণ, কারণ এই কালারটার উপরেই পুডিংয়ের কালার ডিপেন্ড করে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ওভেনটা 100% রেডি, গরম হয়ে গেছে। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি বসাই দিব। তো বসাবার আগে এটাকে একটু নেড়ে চেড়ে রেডি করে নিই। ঠিক শক্ত হয়ে গেল না, একটু গরম থাকা অবস্থায় দিতে হবে। তো এখন আমি ডিমের মিশ্রণটা এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি। বাস, এখন এটাকে এই পানি ভর্তি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। নড়াচড়া করছে, একটা ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি ওভেনের ভিতরে দিয়ে দিব। তো এখন 4:30 বাজে। আমি এইমাত্র ওভেনের ভিতরে ডিমের পুডিংটা বসাই দিলাম। তো পানির মধ্যে ডিমের পুডিংয়ের বাটিটা একটু নড়াচড়া করছিল, সেজন্য উপরে পুতা দিয়ে দিয়েছি, হেভি একটা আর কি জিনিস, তাহলে হবে কি নড়াচড়া করবে না, এক জায়গায় থাকবে। তো এটা আমি ডিপেন্ড করে হাফ অ্যান আওয়ারের মতো রাখবো। তো এখানে আমি ডিমের পুডিং বসাইছি নিচে ওভেনে, আর ভাত বসাবো। চাল ধুয়ে নিয়েছি, কারণ 2 দিন আগে ভাত রান্না করছিলাম, ওইটা শেষ হয়ে গিয়েছে, অলমোস্ট শেষ, অল্প একটু বাকি আছে। সেজন্য আজকে আমি ভাত রান্না করে রাখবো, তাহলে নেক্সট 2-3 দিন আমাকে আর ভাত রান্না করতে হবে না। আর আমার তো এভরিডে কাজ থাকে, সেজন্য একটা কাজ আমি আগায় রাখলাম। আর আমি অবশ্য ডিনারে ভাত খাবো না, এইটা বানাবো স্পাইসি ফ্লেভার ড্রাই স্যুপ মিক্স। ওকে, তো এটা আমি আজকে বানায় ডিনারে খাবো।
তো ভাত বসালাম, ভাতটা হয়ে গেছে অলমোস্ট। 5 মিনিট পর আমি নামাই ফেলবো। তো ভাত হয়ে গিয়েছে, এই যে গরম গরম ভাত। আমি এখন চুলার উপরে রেখে দিব, এভাবেই থাকবে। আর নিচে পুডিংটা, এখন জানি না এটা হয়েছে কি না। আচ্ছা, এটা আস্তে আস্তে হোক। আই ডোন্ট থিঙ্ক এটা হয়েছে। তো এই নুডলস স্যুপটা আমি বেশি করে পানি দিয়ে বসাই দিলাম। এই যে ভিতরে নুডলস আছে চিকন চিকন, আর কি ভেজিটেবলস আছে আমি ঠিক জানি না। যাই হোক, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন বয়েল করে নেব। একটু সময় লাগবে, 10 মিনিটের মতো লাগবে এটা হতে। আর এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ আর ধনেপাতা। এটা আমার নিজের ফ্লেভারের জন্য, নিজের ভালো লাগার জন্য। এখানে ইনগ্রেডিয়েন্টসে বা রেসিপিতে কাঁচামরিচ ধনেপাতা নাই, বাট আমি অ্যাড করব, যেহেতু আমি কাঁচামরিচের ঝালটা পছন্দ করি আর ধনেপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে। তো যাই হোক, এটা আমি সব শেষে অ্যাড করব কাঁচামরিচ আর ধনেপাতা। এই যে স্যুপটা হয়ে গেছে, এখন আমি এই কাঁচামরিচ আর ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিতে নাই, বাট আমি দিলাম। ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এখনই সুন্দর ফ্লেভার আসতেছে। এটাই হবে আমার আজকের ডিনার, একদম লাইট একটা খাবার। স্যুপ খাবো, ডিমের পুডিং খাবো আর কফি খাবো। আর কিছু লাগবে বলেন? তো স্যুপটাকে আমি এখন এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর্লি ডিনার করে ফেলবো। রোজার মধ্যে অনেক উল্টাপাল্টা খাওয়া হয়েছে, তখন টাইম মেনটেন করতে পারি নাই, কিন্তু এখন আমি রেগুলার রুটিনে চলে আসতেছি। এই স্যুপটাই হবে আমার আজকের ডিনার। তো এই স্যুপটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এখানে আমি ধনেপাতা কাঁচামরিচ এক্সট্রা অ্যাড করেছি আমার টেস্ট অনুযায়ী। রেসিপিতে ছিল না, বাট আমি অ্যাড করেছি। যাই হোক, খেয়ে দেখি কেমন। অনেক মজা, অনেক মজা, মাশাল্লাহ। দেখতেও লোভনীয়, কি সুন্দর না? তো আমি স্যুপটা খাই। এটাই হবে আজকে আমার ডিনার। তো বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে স্যুপটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই স্যুপটাতে আমি 2টা ক্র্যাকার এরকম ভেঙে দিয়ে দিলাম, তাহলে স্যুপের সাথে ক্র্যাকারটা খেতে ভালো লাগবে আর পেটটা ভরে যাবে, আর কিছু লাগবে না খেতে। তো এই ডিমের পুডিংটা আমি 300 ডিগ্রিতে ওভেনে দিয়েছিলাম। এটা আসলে অনেক লো হিট ছিল, বুঝতে পারি নাই, কারণ রেসিপিতে ছিল 300 ডিগ্রি। বাট পরে আমি 375 ডিগ্রিতে করে আমি পুডিংটাকে বসাইছি। মানে প্রথমে 300 ডিগ্রিতে ছিল প্রায় 20 থেকে 30 মিনিটের মতো, কিন্তু হয় নাই, নরম ছিল। তারপরে আমি ভাবলাম যে না, 300 ডিগ্রিতে তো রাখা যাবে না, তারপরে 375 ডিগ্রি করে দিয়েছিলাম। এই জন্য তাড়াতাড়ি এখন বসে গেছে। আমি এখন এই পুডিংটাকে নামাই ফেলবো। তো মাশাল্লাহ, দেখতে এমন হয়েছে। এই যে কাঠিটা একদম ক্লিয়ার। ওকে, পুডিং ভালো মতোই হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টাই দিব একটু ঠান্ডা হলে। পুডিংটা উল্টাই দিচ্ছি। এখন আসেন সবাই মিলে এটাকে তুলে দেখি কি অবস্থা। একটু ভয় লাগতেছে। ওয়াও, সুন্দর হয়েছে, ভেরি নাইস। আই এম হ্যাপি। অনেক বছর পর আমি এই পুডিংটা বানাইছি, বুঝছেন? অনেক বছর পর, মোর দ্যান 10 ইয়ার্স। সামহাও আমার বানানো হয় নাই। কেন বানানো হয় নাই আমি নিজেও জানি না। ওয়াও, খুবই সুন্দর। তবে উপরের কালারটা, ক্যারামেল কালারটা আর একটু ডিপ হতে পারতো। যদি আমার হোয়াইট সুগার থাকতো, তাহলে ক্যারামেলের কালারটা আরও ডিপ
ক্যারামেল কালার আসতো। আসেন সবাই মিলে খাই। চিয়ার্স। অনেক মজা হয়েছে, নট টু সুইট। আমি তো এখনই খেয়ে ফেলবো পুরাটা। না ভাই, আমি নিজেকে এখন কন্ট্রোল করতে হবে, কারণ যদি পুরাটা খেয়ে ফেলি বাকি সবাই কি খাবে বলেন, তখন তো আমি লজ্জা পাবো। তো এটাই হচ্ছে আমার লাস্ট বাইট। তো যাই হোক, আপনাদের সাথে ডিমের পুডিংয়ের রেসিপিটা শেয়ার করলাম, আর আমার ফিলিংসটাও আপনাদের সাথে শেয়ার করলাম, মজাও করলাম। ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।